হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েটের সম্পূর্ণ প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিদায় আমি সংক্ষেপে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, এখন আর আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না কথা বলে, সরাসরি আমরা কাজের দিকে চলে যাই। প্রথমেই গুগল ক্রোমে গিয়ে সার্চ করব আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস লিখে সার্চ করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে। প্রথমেই যে রেজাল্টটা পাবো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপওয়ার্কের যত টার্মস অফ সার্ভিস আছে সবগুলো এখানে শো করতেছে। সো প্রথমত এখানে যতগুলো টার্মস অফ সার্ভিস আছে সবগুলো আমরা ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ আমরা যদি কোনো কোম্পানিতে জব করি কি করলে জব চলে যাবে অথবা কি করলে প্রমোশন হবে এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। যদি আপনার ইংলিশ বুঝতে প্রবলেম হয় তাহলে ট্রান্সলেটর থেকে হেল্প নিয়ে আপনি বাংলাতে কনভার্ট করে এগুলো ভালোভাবে বুঝে নেবেন। তারপর আমরা এখান থেকে upwork.com লিখে সরাসরি আপওয়ার্কে চলে যাব। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি আপওয়ার্কের যে মেইন ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসলাম। এখানে আসার পরে যে সাইন আপ বাটন আছে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখুন জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আর একটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। যেহেতু আমরা ফ্রিল্যান্সার এই জন্য আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এখানে টিক মার্ক করে দিব। তারপর অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার এখানে অ্যাপ্লাই করে দেব। ক্লিক করার পর এখানে বলতেছে কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল। এই দুইটার মধ্যে কোনোটাই আমরা সিলেক্ট করব না, আমরা ম্যানুয়ালি আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করে নিব। অবশ্যই কিন্তু আপনার নাম এনআইডি কার্ড অনুসারে হতে হবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার মাতা পিতা যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে আপওয়ার্ক সাইন আপ করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচে দেখতে পাবেন এই যেখানে বাংলাদেশ, এটা বাংলাদেশে সিলেক্ট করা থাকবে। এখানে আপনাকে বলতেছে যদি টিপস টাইপের কোনো মেইল চান তাহলে এটা টিক মার্ক করে দিবেন, আর না হলে আনটিক করে দিবেন। আমি আনটিক করে দিচ্ছি। আনটিক করে দিয়ে আমি নিচেরটাকে টিক মার্ক করে দিব। এই যে নিচেরটাকে টিক মার্ক করে দিলাম। এখানে আপনাকে বলতেছে আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, এ সম্পর্কে আপনি কিছু জানেন কি না, বুঝেন কি না। অবশ্যই আমরা আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস সম্পর্কে জেনেছি এবং বুঝেছি, বুঝে শুনেই আমরা টিক মার্ক করে দিয়েছি এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এই অপশনটার উপর ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমাদেরকে কি বলতেছে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, রিডাইরেক্টিং ইউ। এখন আপনার ইমেইল একটি মেইল যাবে। এই যে মেইলটা চলে আসছে, এখানে আমাকে মেইলটা অ্যাক্টিভ করার কথা বলছে। ভেরিফাই ইয়োর ইমেইল টু প্রসেড। এখন আমরা যে জিমেইলটা দিয়ে লগ ইন করছি সেই জিমেইলে চলে যাব। সেই জিমেইলে গিয়ে এই যে ভেরিফাই ইমেইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কনগ্রাচুলেশনস ইয়োর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, রিডাইরেক্টিং। এখন আমাদেরকে রিডাইরেক্ট করে আপওয়ার্কের যে পেজ আছে সেখানে নিয়ে আসবে। সেখান থেকে মূলত আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তো দেখুন আমাদেরকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে এবং বলছে রেডি ফর ইয়োর নেক্সট বিগ অপরচুনিটি, এবং এখানে আমাদেরকে বলছে আনসার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইয়োর প্রোফাইল। এখন আমাদেরকে কিছু কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে হবে। এখন আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে। তারপর আই এম আন এক্সপার্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে। আসার পর যদি আপনি ফুল টাইম জব করেন তাহলে টু আর্ন মাই মেইন ইনকাম এখানে ক্লিক করবেন, আর যদি পার্ট টাইম জব করেন টু মেক মানি অন দ্য সাইড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা তিনটা অপশন পাবো। একটা হচ্ছে ইনপুট ফ্রম লিনদিন, আপনি লিনদিন অ্যাকাউন্ট থাকলে এখানে ইনপুট করতে পারেন। আমরা ইনপুট করতেছি না, আমরা নিচেটা দেখবো ফাইল আউট ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে। এখানে আমাকে বলতেছে ইয়োর পার্সোনাল রুল, আমার রুলটা কি, আমার ডেজিগনেশন কি, আমি আসলে কি করি এটা বুঝাতে চাচ্ছে। আমি সবচেয়ে ভালো যে কাজটা পারি এটা দিয়ে দিচ্ছি, আপনি যেটা সবচেয়ে ভালো পারেন আপনি সেটা দিয়ে দিবেন।
আমি এখানে দিয়ে দিলাম প্রফেশনাল পিডিএফ টু এক্সেল, তারপর নেক্সট। এরপর যেটা আসছে এড এক্সপেরিয়েন্স, আপনার কোনো কোম্পানিতে কাজের অভিজ্ঞতা এড করতে হবে। এখন যাদের কাজের অভিজ্ঞতা নাই এরা কী করবেন, আপনি অ্যাকাউন্ট খোলার আগের মাস থেকে পিছনের 2 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো কোম্পানির নাম দিয়ে দেখিয়ে দিতে পারেন। সব কিছু ফিল আপ করে আমি দেখাচ্ছি। এখানে আমার টাইটেল দিয়ে দিব, তারপর কোম্পানির নাম, তারপর লোকেশন। বাংলাদেশের এক্সপিরিয়েন্স হলে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আমি যেহেতু কোনো কোম্পানিতে জব করি না, টিকমার্কটি উঠিয়ে দিলাম। আপনার যদি জব থাকে তাহলে এই টিকমার্কটি রেখে দিবেন। আমি 2 বছরের এক্সপিরিয়েন্সের একটা ডেট দিয়ে দিলাম এখানে, তারপর সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখাচ্ছে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স, তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এডুকেশন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নেবেন, আমি আমারটা করে নিলাম। সেভে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, এরকম একটি পেজে নিয়ে আসবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। আপনি যে যে ভাষাগুলো পারেন সবগুলো এড করে নেবেন। আমি যা পারি আমি এড করে নিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। এরপর আমরা এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পর এরপর যদি দেখি এখানে আমাদেরকে বলতেছে ইউর স্কিল, এখানে আমাদেরকে স্কিল এড করার কথা বলতেছে। স্কিল হচ্ছে আপনি যে কয়টি কাজ পারেন এই কাজগুলো এড করে নেক্সট করে দিবেন। এরপর এখানে যেটা আসছে, এখানে আমাদেরকে বলতেছে ডেসক্রিপশন দেওয়ার জন্য। আমার কাজের উপর টপ লেভেলের যে কাজগুলো, আমি যে কাজগুলো সবচেয়ে ভালো পারি এই কাজের উপর ভিত্তি করে একটা ডেসক্রিপশন আমি লিখে রেখেছি। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখানে যেটা আসছে সার্ভিস, আমাদের কাজ রিলেটেড যে যে কাজগুলো আমরা করব এই কাজের উপর বেস করে আমাদের এগুলা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে দিচ্ছি, আমার সার্ভিসগুলো মোটামুটি এড করা শেষ। এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমার হাওয়ারলি প্রাইস রেট, মানে ঘন্টায় কত টাকা নিতে চাচ্ছি এটা। আমি $10 দিয়ে আমার জার্নি স্টার্ট করব, বেশি দেওয়া যাবে না, এমনি কাজ পাওয়া টাফ। কারণ মার্কেট প্লেসে এখনও আপনার কোনো পরিচিতি নাই। আপনি আগে পরিচিতি অর্জন করুন, তারপর আপনার ডিমান্ড বাড়াতে পারবেন। আর এই ডিমান্ড বাড়াতে হলে কি করতে হবে, শ্রম দিতে হবে, মনোযোগ সহকারে কাজ করতে হবে। কাজ করার পর একদিন সফলতা অর্জন করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে প্রোফাইল পিকচার দেওয়ার কথা বলতেছে এবং ডেট অফ বার্থ দেওয়ার কথা বলতেছে। আমি প্রোফাইল পিকচারটা এড করে নিলাম এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। সালটা আগে সিলেক্ট করে নিয়ে আসি, এই যে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কান্ট্রি, ডিস্ট্রিক্ট, থানা, সিটি, ফোন নাম্বার সব এড করে রিভিউ ইয়োর প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এতক্ষণ যা যা লিখেছি সবগুলো চেক করে যদি ঠিক থাকে তাহলে সাবমিট প্রোফাইলে ক্লিক করব। এখানে আসার পর আমাদের সামনে 2টা অপশন চলে আসছে। আমরা 2টার মধ্যে ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হয় তাহলে আরও কিছু ইনফরমেশন এড করতে হবে। ভিডিও ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এড করে নিতে পারেন। আমি এখানে এড করব না, পরে করব। এখন আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরিতে যাব। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আসার পর এখানে বলতেছে একটা কোম্পানির নাম সিলেক্ট করার জন্য। আগে একটা কোম্পানির নাম দিয়েছিলাম, যদি প্রোফাইল 100% করতে হয় তাহলে আরেকটা কোম্পানির নাম দিতে হবে, দিয়ে ফুলফিল করে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পোর্টফোলিও, এড পোর্টফোলিওতে আসবো। আসার পর বলতেছে এখানে টাইটেল দেওয়ার জন্য, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, ডেটও না দিলে চলবে, সমস্যা নাই, দিলে দিতে পারেন। তারপর আমরা কি করব, গো টু সিলেক্ট টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা গ্যালারিটাকে সিলেক্ট করে দিব। তারপর গো টু অ্যাড এখানে ক্লিক করব। এখন আমরা কি করব, আমরা ব্রাউজে ক্লিক করব। এই যে ব্রাউজে ক্লিক করে দিলাম। ব্রাউজে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে অথবা পিডিএফ ফাইল থাকলে পিডিএফ ফাইল থেকে পোর্টফোলিওগুলো এড করে নিতে হবে। আমি এড করে নিলাম। পোর্টফোলিও মানে হচ্ছে আপনি যে কাজ জানেন এর প্রমাণ। সেটা হতে পারে ডাটা এন্ট্রির পোর্টফোলিও, পিডিএফ টু এক্সেলের পোর্টফোলিও, যে কোনো পোর্টফোলিও হতে পারে। এরপর দেখেন এখানে বলতেছে স্কিল এড করার জন্য। এখানে সর্বোচ্চ 15টা স্কিল এড করতে পারবেন। আপনি যা পারেন তা এড করবেন, বেশি অতিরিক্ত এড করে লাভ নাই। ডেসক্রিপশন কিভাবে দিতে পারি,
আমরা সেই প্রজেক্টের উপর রিসার্চ করব এবং প্রজেক্টের সাথে কি কি দিচ্ছি একজন ক্লায়েন্টকে। এইখানে আমার একটা ডেসক্রিপশন লেখা ছিল, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমারটা দিয়ে দিলাম। যেটা করব এটা হচ্ছে আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখব। চাইলে ডেসক্রিপশনে ফ্রুটফুলিও এড করতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপর গো টু প্রিভিউ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে করে দিব পাবলিশ। তারপর এখান থেকে আদার এক্সপিরিয়েন্স এখানে যাবেন। এখানে গিয়ে এড আদার এক্সপিরিয়েন্স, আপনার যদি এই কাজের বাইরে কোনো কাজ জানা থাকে অতিরিক্ত, তাহলে এগুলো এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে সেভে ক্লিক করে দিবেন। 95% হয়ে গেছে, আরও 5% লাগে। এখন যদি আমরা সার্টিফিকেশন অ্যাড করি তাহলে 100% কমপ্লিট হয়ে যাবে। এই যে নিচের দিকে আসবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে অ্যাড সার্টিফিকেশন, এখানে একটা সার্টিফিকেট অ্যাড করে দিব। যে কোনো কাজের একটা সার্টিফিকেট অ্যাড করে সার্টিফিকেটের ডেট দেওয়ার পর এখানে একটা সার্টিফিকেটের একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে একটা ইউআরএল দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। অ্যাড সার্টিফিকেশন এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে। 40 থেকে 1 ঘন্টার ভিডিও 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা দেখে উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।